ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি। পাকিস্তান ও দুবাই হয়ে সকাল 7:30টার দিকে ঢাকায় পৌঁছান তারা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাদের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। বিমানবন্দরে স্বজনদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। রাজধানীর গুলশানের বাসিন্দা সালেক আহমেদ দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে যান ৬ জুন। বেড়ানোর পাশাপাশি চিকিৎসা নেওয়াই ছিল উদ্দেশ্য। ১৩ জুন ফেরার কথা থাকলেও ইসরায়েলি হামলার কারণে আটকা পড়েন তেহরানে। আটকা পড়ার 2 সপ্তাহের বেশি সময় পর মঙ্গলবার সকালে দেশে ফিরলেও সঙ্গী হয়েছে ভয়াবহ যুদ্ধের এক অভিজ্ঞতা। প্রচুর সাউন্ড। এই আমার বাচ্চা, ছোট বাচ্চা 4 বছর বয়স, ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কান ধরে থাকতো। ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে এরকম আর কি। প্রচণ্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম। সারা রাত ঘুমাইতাম না আমরা, 11 রাত ঘুমাইনি আমরা। এই পরিবারটি সহ দেশে ফিরেছে আটকা পড়া মোট ২৮ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান ও দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানেই হয়তো আমরা মারা যাব। পুরা গ্লাসটা আমাদের হোটেলে গ্লাসগুলো কাঁপতো, এত সাউন্ড। আর বাচ্চা দুইটা আমার খুব ভয় ছিল, সবসময় কান ধরে বসে থাকতো। ওরা এখন পর্যন্ত কোনো হর্নের সাউন্ড নিতে পারতেছে না। কিছু একটা সাউন্ড হলেই বলে যে বম মারতেছে। তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনরা ভিড় করেন বিমানবন্দরে। নির্বিঘ্নে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন তারা। আমার ভাইকে বাঁচাও, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। ১৩ জুন ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু হলে দেশে ফেরার জন্য নিবন্ধন করেন শতাধিক বাংলাদেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।